নমস্কার বন্ধুরা, সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমরা রিসেন্টলি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন গিয়েছিলাম। আমরা স্টে করেছিলাম বোলপুর ভারত সেবাশ্রম সংঘে। তাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটা ডিটেল ট্যুর ভারত সেবাশ্রম সংঘের। চলুন শুরু করা যাক। এই যেখানে আমরা ভারত সেবাশ্রম সংঘের গেটে চলে এসেছি, এই যে দেখুন, এরপরই আমরা এখান থেকে এন্ট্রি করব। দেখুন আমরা ভিতরে চলে এসেছি, তো আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিই। তো এখানে আপনার গাড়ি রাখার বন্দোবস্ত আছে, খুব সুন্দর। এটা ধর্মশালা, বিশাল বড় ধর্মশালা। এখানে আপনার 3টে ফ্লোর আছে, টোটাল 150টা রুম আছে। আমি আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। বিশাল মাঠ, এই এত দূর পর্যন্ত হচ্ছে ধর্মশালা। এর আরেকটু পরে শুরু হচ্ছে আইটিআই কলেজ। এই যে সেই আইটিআই কলেজ, এই দেখুন বিশাল এলাকা জুড়ে হয়েছে থাকার একদম সুন্দর বন্দোবস্ত। আমি আপনাদেরকে ঘরটাও দেখাবো। এখানে মন্দির আছে, প্রেয়ার হল, 3টে খুব সুন্দর মন্দির আছে। সামনে মহারাজজি বসে থাকেন। তো এখানে আপনাদের কত খাওয়ার রেট, রুমের রেন্ট সব আপনাদেরকে জানাবো। এই দেখুন এখানে কি সুন্দর 3টে মন্দির আছে, আর মন্দিরের সাথেই লাগোয়া প্রেয়ার হল। মন্দিরগুলো হচ্ছে শ্রীগুরু মন্দির, সর্বদেবীর মন্দির, আর লাস্ট মন্দিরটা হচ্ছে শিব মন্দির। পাশেই আছে অফিস বা স্টাফ রুম। আর এইখানে 3টে মন্দির। আর এই জায়গাটাতে হচ্ছে ইনকোয়ারি অফিস, যেখানে মহারাজজি বসেন। আর তার পাশেই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট হোস্টেল। আর আপনাকে পুরো মাঠটা দেখিয়ে দিই একবার। হিউজ মাঠ এবং চারিদিকে মাঠ, এবং এর পিছন দিকে ধর্মশালা। ধর্মশালার ডান দিকে আপনার এই পজিশনটা, এই পিছনটাতে আপনার সবজির চাষ হয়। এই দেখুন এখানে কাঠের জালে কি বিশাল বিশাল কড়াইতে রান্না হয়। সকালবেলা প্রত্যেকদিন দাদারা এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে দেন। একদম এরকম কাঠের জালে রান্না, এরকম আপনারা পাবেন না কোথাও। এত বড় বড় কড়াই আর এত সুন্দর খাবার ব্যবস্থা, আর খাবার অসাধারণ, খুব সুন্দর টেস্ট এখানে, ভীষণ সুন্দর। রুটি ভাত এভরিথিং আপনারা পেতে পারেন। এটা হচ্ছে দুধ থেকে ফ্যাটটাকে আলাদা করে ঘি বানানোর জন্য এই মেশিনটা ইউজ হয়। আর এই সেকেন্ড মেশিনটা কি দাদা? আচ্ছা, এটা হচ্ছে আলু ছাড়ানোর মেশিন। সব কিছু অটোমেটেড হয়, কারণ এত লোকের খাবার এটা মানুষের করা সম্ভব নয়। আর এখানে এই দেখুন, এই মেশিনটাতে আটা মাখা হয়। আর এই মেশিনটার আর একটা পার্ট আছে এই সাইডে, এখানে রুটি তৈরি হয়। এই দাদারা সব থাকেন এখানে, দাদারা সব এখানেই আছেন। ওনারা ভীষণ যত্নের সাথে আপনাদেরকে খাওয়াবেন। দেখুন এখানে কত গরু রয়েছে মঠের মধ্যে, অজস্র গরু, প্রায় 200টা গরু। সামনে একটা ছোট্ট সুন্দর বাছুরা হয়েছে। এই দেখুন, শুধু একদিকে নয়, চারিদিকে আছে। আর এই গরুর দুধ দিয়ে, ন্যাচারাল গরুর দুধ দিয়েই অ্যাকচুয়ালি এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা ডিনারের সাথে দুধ দেওয়া হয় খেতে। এই দেখুন এদিকেও গরু, দেখুন অজস্র গরু, এদিকেও চারিদিকে গরু বাছুর। গোমাতা মন্দিরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে দুধ দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যদি শান্তিনিকেতন আপনারা বাই কার যান, তাহলে কিভাবে যেতে হবে তার একটা কমপ্লিট ট্যুর গাইড আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো আমি সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। দুধটা বাড়ায় না, ওই দেখুন পাইপ দিয়ে দুধ আসতে শুরু করে দিয়েছে। কত সুন্দর টেকনিক, সবই সায়েন্স। এখানে মানুষের কাজকে 10 ভাগের 1 ভাগ এফোর্টে করে দিচ্ছে। ইনি হচ্ছেন এখানকার মহারাজজি। মহারাজজির নাম জনরঞ্জন মহারাজ। আচ্ছা, উনি কিছু এই জায়গা সম্পর্কে বলবেন।
এটা কবে এস্টাবলিশ হয়েছিল? এটা প্রথম 1998 সালে। 1998 সালে। হ্যাঁ। রেজিস্ট্রেশন নিয়ে আদিবাসী, এটা আদিবাসী বিবেকানন্দ সংঘ নামে আমরা ছিল, সেখান থেকে আমার ভারত সঙ্গে কোনো রকম ট্রান্সফার হয়। আচ্ছা। তারপরে সেটা দীর্ঘদিন ওটা মানে করার পরে ধরো স্বামীজিদের সহযোগিতায় এটা তখন আমাদের এটা একটা প্রতিষ্ঠা। আচ্ছা। প্রথম অবস্থায় ঘরের মধ্যেই আমাদের হতো আর কি পুজো একটা। আচ্ছা। যে ফটো রেখে আর কি। তারপরে স্বামী সংঘমিত্রানন্দজি মহারাজ আচ্ছা মানে খুব উদ্যোগে উনি এটাকে আস্তে আস্তে সেটাকে একটা শেপ দিয়েছেন। মানে প্রচুর স্ট্রাগল এর মধ্যে জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে তো খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা, আমরা খুব সুন্দর খেলাম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এবং কি চা ফ্রি আছে এখানে। আর যা রেট আছে রিজনেবল রেট, আপনারা লাঞ্চ আর ডিনার 60 রুপিজে পাবেন 60 টাকায়, আর ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স আপনারা 30 টাকায় পেয়ে যাবেন। খুব সুন্দর ব্যবস্থা, সকালে চাটা ফ্রি আছে। আর আমি বাকি দেখিয়েছি। আর এখান থেকে টোটো বিভিন্ন রকম যে সাইট সিইং করার, সেই টোটোর এখানে ভাড়াও দেওয়া আছে। কেউ আপনাদের থেকে উল্টোপাল্টা রেটও নিতে পারবে না। তো এখান থেকে আপনারা এই যে আমি দিয়েছিলাম, এখান থেকে আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে থাকার কিছু নিয়ম আছে, তো আমি সেই নিয়মগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গেটের বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। রাস্তার উল্টো দিকেও আপনারা টোটো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা টোটো বুক করে নিতে পারেন লোকাল সাইট সিনের জন্য। এবার আমাদের বিদায়ের পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।